এসেছি আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমরা আমাদের এন্টায়ার জয়সলমীর ট্রিপটা কিভাবে কাটিয়েছি। সো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে যোধপুর। আমরা দ্য গোল্ডেন সিটি থেকে এবার আমরা মুভ করব দ্য ব্লু সিটি, দ্যাট ইজ যোধপুরে। এই যে আমরা যোধপুর স্টেশনে নেমে গেছি, এটা আমাদের ট্রেন যেটা দাঁড়িয়ে আছে। এখন আমরা ওভারব্রিজ করে গাড়ির ওখানে যাব হোটেলে পৌঁছানোর জন্য। সো আমাদের অটো দাদারা চলে এসছে, আমরা অটো করে হোটেলে পৌঁছাবো এবং আমাদের হোটেল ছিল ক্লক টাওয়ারের কাছে। আমি সাজেস্ট করব আপনারা যোধপুরে আসলে অলওয়েজ ক্লক টাওয়ারের কাছাকাছি হোটেল নেওয়ার চেষ্টা করবেন, তাতে অনেকটা কনভিনিয়েন্ট হবে সাইট সিন, বিকজ ক্লক টাওয়ারের কাছাকাছি অনেকগুলো পয়েন্টস আছে। তো আপনারা যদি ক্লক টাওয়ারের কাছাকাছি থাকেন তাহলে অনেকটা সুবিধা হবে। সো নাও উই আর স্টার্টিং আওয়ার ডে। আমরা এখন স্টার্ট করলাম, ইটস অলরেডি 12। তো আমরা লেটই রান করছি, অনেক লেট রান করছি। সো জানি না কতটা কি কভার করতে পারবো, বাট দাদা আমাদের ভাইয়া आप दोनों का नाम बता दीजिए। एक एक जवाहर ऑटो ड्राइवर, ये सुरेश, मेरा नाम सुरेश है। আচ্ছা, তো এনারা আমাদের আজকে সাইট সিন করাচ্ছেন, কালকেও করাবেন। এনাদের সাথে দুদিনই বুকিং আছে। সো দেখা যাক আজকে কতটা কি কভার করতে পারি। এই যে এনাদের অটো, এই অটো করে আপনারা করতে পারবেন, মানে অটো করেও সাইট সিন করতে পারবেন যদি বড় গাড়ি মানে নিতে না চান। আমাদের অটোটাই কমার্শিয়াল বেশি লাগলো, তাই আমরা অটো করে ঘুরছি। আপাতত আমরা খেতে এসেছি দরবারি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। আমরা প্রথমে লাঞ্চটা করে নিয়ে তারপর সাইট সিন শুরু করব। তো আজকে বেশি পয়েন্টস নেই, যেহেতু আমরা সারা রাত জার্নি করে হোটেলে সকালে চেক ইন করেছি। সো বেশি একটা আজকে পয়েন্টস রাখা হয়নি, হেকটিক শিডিউল রাখা হয়নি। তো অল্প আছে, 3টে জায়গা যাওয়ার আছে। সো হোপফুলি হয়ে যাবে, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আপাতত আমরা এই রেস্টুরেন্ট থেকে লাঞ্চটা সেরে নিই। সো চলুন লাঞ্চ করতে করতে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান আমি শেয়ার করে দিই আপনাদের সাথে। আপনারা জয়সলমীর থেকে যদি যোধপুর আসতে চান তাহলে কিন্তু দুটো অপশন অ্যাভেলেবেল, একটা হচ্ছে বাই বাস আর একটা হচ্ছে বাই ট্রেন। আর আপনারা যদি কমফোর্টেবল জার্নি প্রেফার করেন তাহলে আই উইল সাজেস্ট যে ট্রেন ইজ দ্য বেস্ট অপশন। ওকে, সো ট্রেনে করে আসলে আপনাদের দুটো সুবিধা হবে, একটা হচ্ছে জার্নিটা খুব কমফোর্টেবল হবে, আরেকটা হচ্ছে টাইমটা অনেকটা সেভ হবে। বাস যেহেতু আর্লি মর্নিং মানে রাত্রিবেলা তো কোনো বাস থাকে না, আইদার আপনাদের আগের দিন ইভিনিংয়ে বাস অ্যাভেল করতে হবে আর নয়তো আপনাদের ভোরবেলা বাস অ্যাভেল করতে হবে। তো আপনারা যদি বাস অ্যাভেল করেন তাহলে কিন্তু 7-8 আওয়ার্স কিন্তু বাসেই আপনাদের চলে যাবে। যোধপুর আস্তে আস্তে কিন্তু অলরেডি বিকেল হয়ে যাবে, একটা দিন কিন্তু ওয়েস্ট হয়ে যাবে। তো সেইটা আমাদের মনে হয়েছে যে ঠিক ভালো হবে না, একটা দিন ওয়েস্ট করাটা তো ঠিক নয়। তো আমরা তাই জন্য আগের দিন রাত্রিবেলা ট্রেনে উঠে আমরা কিন্তু পরের দিন ভোরবেলায় যোধপুরে পৌঁছে গেছি, তারপরে সাইট সিনে বেরিয়ে গেছি। সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, সেটা হচ্ছে উমেদ ভবন প্যালেস। এই প্যালেসের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। ফর এক্সাম্পল, আপনারা শুধু মোবাইল ফোন অ্যান্ড ক্যামেরা ছাড়া অন্যান্য আর কোনো রকম কোনো গ্যাজেটস কিন্তু নিয়ে ঢুকতে পারবেন না। নান অফ দ্য আদার গ্যাজেটস আর অ্যালাউড। আপনাদের সব গেটে জমা দিয়ে তারপরে ঢুকতে হবে। শুধু মোবাইল ফোন আর ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরাটাই আপনারা ক্যারি করতে পারবেন। আদারওয়াইজ কোনো সেলফি স্টিক বা অন্য কিছু কোনো রকম আদার গ্যাজেটস কিন্তু অ্যালাউ হবে না। আর এটা দেখুন, পুরো আপনারা যেটা ক্যাবে করে আসুন বা অটো রিজার্ভ করে আসুন, যেটা করেই আসবেন, একদম এই গেটের সামনেই কিন্তু আপনাদের ড্রপ করবে ড্রাইভাররা। সো দিস ইজ দ্য এন্ট্রি। এখানে বিভিন্ন রকম পুরো এন্টায়ার টিকিটের চার্ট আছে, আমি দেখিয়ে দেবো ডেফিনেটলি এখানে কী কী চার্জেস আছে। এখানে কোনো সিনিয়র সিটিজেন কনসেশন নেই। এখানে ইন্ডিয়ান সিটিজেনের জন্য আর ফরেনারদের জন্য ডিফারেন্ট টাইপস অফ চার্জ আছে। গাইডের ডিফারেন্ট টাইপস অফ চার্জেস আছে, কতজনের জন্য গাইড লাগবে সেই সব অনুযায়ী চার্টের ডিটেলস আছে, আমি সব দেখিয়ে দেবো।
সো আমাদের নেক্সট স্টপ হচ্ছে আফটার উমেদ ভবন প্যালেস, দ্যাট ইজ মাছিয়া বায়োলজিক্যাল পার্ক। এটা বেসিক্যালি একটা জু, কিন্তু এই জুটা অনেকটা এরিয়া জুড়ে, এখানে প্রচুর মানে অনেক অনেক সেকশনস আছে ভাগ ভাগ করে, সো অনেকটা এরিয়া জুড়ে, তো সেটা কখনোই পায়ে হেঁটে কভার করা একজন মানুষের পক্ষে সম্ভব না। তবুও আপনারা যদি ভীষণ কনফিডেন্ট থাকেন যে পারবেন, তাহলে ডেফিনেটলি ইটস ইয়োর কল, আপনারা সেইটা পায়ে হেঁটে কভার করতেই পারেন। বাট এখানে পায়ে হেঁটে ছাড়া একটাই অপশান অ্যাভেলেবেল, দ্যাট ইজ বাই ভ্যান। ঢুকতে গিয়ে এন্ট্রিতে একটা নমিনাল টিকিটের প্রাইস আছে, বাট যেটা মেন চার্জ সেটা হচ্ছে ভ্যানের চার্জ। এখানে কিন্তু ভ্যানের চার্জটা একটু অন্যরকম সিস্টেমে ধরা হয়েছে। ফর এক্সাম্পল, যে এখানে কিন্তু পার হেড হিসাবে ধরা হয়নি, এখানে কিন্তু একটা রেঞ্জ ওয়াইজ হেডস কাউন্ট করে ধরা হয়েছে। মানে দুজনের জন্য এই রেট, মোর দ্যান 2 পিপল হলে আপ টু 6 পিপল অবধি একটা রেট ফিক্স করা হয়েছে। সেটা 4 জন হতে পারে, সেটা 5 পিপল হতে পারে, সেটা 3 পিপল হতে পারে। মোট কথা 2 জনের বেশি অ্যান্ড 6 জন কি 6 জনের কম, যেই হেডস মানে যতগুলোই হেডস হোক না কেন তার জন্য কিন্তু ফিক্সড একটা রেট। আবার 2 জন বা 1 জন যেটাই হোক তার জন্য একটা ফিক্সড রেট। আবার মোর দ্যান 6 পিপল কিন্তু একটা ফিক্সড রেট। মোর দ্যান 6 to 10 মানে 10 জনের মধ্যে এবং 6 জনের বেশি
হলে কিন্তু তার জন্য আলাদা চার্জ, মানে এরকম সেকশন বাই সেকশন কিন্তু চার্জ ডিভাইড করা। তো এটা একটু আপনাদের দেখে করতে হবে, বাট আমি সাজেস্ট, মানে আমাদের সাথে যেহেতু বয়স্ক লোক ছিল, অনেক বয়স্ক মানুষ ছিল, সো আমাদের তো ভ্যান নিতেই হয়েছে, দেয়ার ওয়াজ নো আদার অপশন। বাট আমি মানে যা সাজেস্ট করবো যে জুটা অনেকটা এরিয়া জুড়ে, এবং আপনারা যদি পুরো জুটা কভার করতে চান তাহলে কিন্তু এটা ইয়াং পার্সনের জন্য পায়ে হেঁটে কভার করা কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট। তো বাঘমামার গর্জন আশা করি আপনারা শুনতে পেয়েছেন। আমরাও খুশি খুশি এবার বাঘমামাকে ছেড়ে গর্জন শুনে আমরা এগোবো অন্য পশু পাখিদের খাঁচার দিকে। শুধু খেলে তো বুঝতে পারবে না কেমন কেমন। give an honest review, কেমন লাগছে? আচ্ছা। তো জু থেকে বেরিয়ে জু ঘুরে আমরা তো সবাই প্রচণ্ড টায়ার্ড, কিন্তু আমাদের সাইট সিন তখনও কমপ্লিট নয়, আমাদের আরও একটা পয়েন্ট আছে বাকি সেদিনকার জন্য। তো সেই লেকের সামনে বসেই আমরা এবার নেক্সট পয়েন্টে যাব, কায়লানা লেক। তো কায়লানা লেকের সামনে গেলে আপনারা দেখতে পাবেন যে ওখানে বিভিন্ন রকম মানে ড্রিঙ্কস, মানে নিম্বু পানি, ফ্রুট ড্রিঙ্কসের দোকান, স্টলস পাবেন। আপনারা চাইলে ওখানে একটু রিল্যাক্স করে নিতে পারবেন, বসে ড্রিঙ্কস এনজয় করতে পারবেন, যেরকম আমরা করেছি। আর ওখানে কিন্তু দেখুন লেকের সামনে ক্যামেল রাইড, হর্স রাইড দুটোই কিন্তু অ্যাভেলেবেল। মানে আপনারা যদি কেউ ডেজার্টে ক্যামেল রাইড না করেন, কিন্তু পরবর্তীকালে যদি আপনাদের ক্যামেল রাইড করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আপনারা সেটা যোধপুরে এসে কায়লানা লেকের সামনে কিন্তু করতে পারবেন। এখানেও রাইড করা হয়, বাট হ্যাঁ ডেফিনেটলি ডেজার্টের মতো ফিলিং, ডেজার্টের মতো পরিবেশ তো পাবেন না, কিন্তু ক্যামেল রাইড এনজয় করতে পারবেন। তো আমাদের দেখুন এখানে কায়লানা লেকের সামনে একটা চার্ট দেওয়া আছে, এখানে বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, জিপ লাইন অ্যাক্টিভিটিস অলসো অ্যাভেলেবেল। তো এগুলোর জন্য কিন্তু সবই আলাদা আলাদা চার্জেস আছে। তো সব চার্জেসগুলোও দেখুন লেখা আছে কোনটার কি চার্জ, সেইগুলো আপনারা যা যা অ্যাভেল করতে চাইবেন করতে পারবেন। আমরা শিকারা বোট অ্যাভেল করেছিলাম। সো সি দ্য এন্টায়ার এনভায়রনমেন্ট, মানে ওখানে ওয়াটার অ্যাক্টিভিটি না করলেও মানে শুধু বসে থেকেই আমার মনে হয় যে সময় কেটে যাবে। মানে কোনো কিছু অ্যাক্টিভিটি বা কোনো কিছু মানে ই করে টাইম কাটাতে হবে না আলাদাভাবে, শুধু ওখানে বসে থেকে জাস্ট মানে এনজয় দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড দেখবেন যে কখন সময় কেটে গেছে। তো আমার তো মারাত্মক সুন্দর লেগেছে। স্পেশালি যেটা লেগেছে আমার ভালো, যে এত লোকজন, এত মানে বড় একটা এরিয়া হওয়া সত্ত্বেও মানে কোনো কিন্তু ওখানে কোনো নোংরা বলে কোনো বিষয় নেই। দেখুন কতটা ওয়েল মেনটেন্ড টোটাল লেকটা, টোটাল পার্কটা, একটা সিঙ্গেল মানে নোংরা আমরা দেখতে পাইনি যতক্ষণ ওখানে ছিলাম, এবং ভীষণভাবে ওয়েল মেনটেন, জল খুবই পরিষ্কার। তো আপনারা সেটা গেলেই দেখতে পাবেন যে কতটা নিট অ্যান্ড ক্লিনভাবে প্লেসটাকে মেনটেন করা হয়।
দ্য আইডিয়াল টাইম টু ভিজিট কায়লানা লেক ইজ দ্য টাইম অফ সানসেট। ও আপনারা যদি এই পয়েন্টটাকে সানসেটের টাইমে রাখেন তাহলে কিন্তু ওটা অনেক বেটারভাবে এনজয় করতে পারবেন এবং অনেকটা সময় কমফোর্টেবলি ওখানে থাকতে পারবেন, কাটাতে পারবেন, ভালো লাগবে বেশি। তো যাই হোক, আমাদের সাইট সিন সেদিনকার জন্য শেষ। আমরা হোটেলে ফিরে ইভিনিংয়ে কিছুক্ষণ পরে আবার ফ্রেশন আপ হয়ে আমরা বেরিয়েছিলাম লোকাল মার্কেটস, আশেপাশে জায়গা এক্সপ্লোর করার জন্য। ওখানে কিন্তু স্ট্রিট ফুডস মানে যোধপুরে স্পেসিফিক্যালি আপনারা কিন্তু অনেক স্ট্রিট ফুডস পাবেন। বেসিক্যালি জয়সলমীরের থেকে যোধপুরের যেটা ডিফারেন্স আমরা ফিল করেছি যে যোধপুর একটু ক্রাউডেড এরিয়া, জয়সলমীর একটু ফাঁকা ফাঁকা, যোধপুরের মতো অতটা ক্রাউডেড নয়, তাই পরিবেশটাও একটুখানি অন্যরকম। মানে এখানে রাস্তাঘাট, আশেপাশে লোকাল মার্কেটস, মানে বেশ ভিড়ভাট্টা, মানুষজন বেশি আছে এখানে। আর দেখুন, আমরা ঘণ্টাঘরের সামনে তো চলে এসেছি, বাট আজকে আমরা ঘণ্টাঘরে ঢুকবো না, আমরা নেক্সট ডে ঘণ্টাঘর ভালো করে দেখব। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের রাজস্থান ট্রিপের 4th ডে শেষ করে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে নেক্সট ডেজগুলো শেয়ার করতে, আমরা কি করেছি, কিভাবে ঘুরেছি। সো টিল দেন ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।